আমাদের কোরবানির ঈদের দিন কিন্তু পত্রিকার মধ্যে এই বিষয়টা লেখে না, ধর্ম যার যার উৎসব সবার আসেন, হিন্দু ভাইরাও আসেন, একসাথে গোস্ত ভাগাভাগি করে খাই, এটা কিন্তু বলে না। কিন্তু হিন্দুদের উৎসবের সময় আমাদেরকে ওই উৎসবে অংশগ্রহণ করায়া আমাদের ঈমান নষ্ট করার জন্য কিছু মানবরূপী শয়তানেরা এই স্লোগানটা আবিষ্কার করছে, ধর্ম যার যার উৎসব সবার। বলেন ঠিক কিনা? এটা একটা কুফরি স্লোগান। এটা কি বলেন? এটা একটা কুফরি স্লোগান। যদি এটা বাস্তবিক কুফরি স্লোগান না হয়, যদি তোমরা বলো এটা একটা সম্প্রীতির স্লোগান, তাহলে এটা কোরবানির ঈদের দিন হয় না কেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে সম্মানই করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, আল্লাহ বলেন মানুষদেরকে সম্মানী বানায়া আমি আল্লাহ তাদেরকে সমুদ্রের মধ্যে ভ্রমণ করাই, আমি আল্লাহ তাদেরকে স্থলভাগে ভ্রমণ করাই, আমি আল্লাহ বাতাসের মধ্যে ভ্রমণ করাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আল্লাহ মানুষদের জন্য পবিত্র পবিত্র খাবার রেখেছি, পবিত্র খাবার। মানুষ পচা শুকর খাবে না, মানুষ পচা কুকুর বিলাই খাবে না, মানুষের জন্য আল্লাহ খাবার রেখেছে পবিত্র। মানুষ গাছের টাটকা ফল খাবে, মানুষ সমুদ্রের টাটকা মাছ খাবে, মানুষ জীবজন্তু সব কিছুকে খাবে না। মানুষের খাবারের আইটেম নির্ধারিত থাকবে, গরু খাবে, ছাগল খাবে, মহিষ খাবে, ওট খাবে, তবে খাবে যে এমনি খাবে না, জবে করে খাবে, সুন্দর করে মশলাপাতি দিয়ে পাকায়া খাবে, অনেক সুস্বাদু করে খাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আরো বহু মাখলুক আছে যারা তাজাটা খায় না, পচাটা খায়, যারা জীবন্তটা খায় না, মরাটা খায়। সুখের আলোচনার বিষয় নিয়েছি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান ও মুমিনের করণীয়। এই বিষয়টি নেওয়ার কারণ হলো, কয়েকদিন পরেই আমাদের দেশে বিধর্মীদের সবচাইতে বড় একটি দল হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের একটি উৎসব অনুষ্ঠিত হবে 2-3 দিন পরেই। তো এই উৎসবের মধ্যেই ইসলামের বিধিবিধান না জানার কারণেই আমরা অনেকেই অংশগ্রহণ করে ফেলি। আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব যে অমুসলিমদের যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে তখন আমাদের করণীয় কি, আমরা কি এমন অনুষ্ঠানে যেতে পারবো কি না, তাদের সাথে আনন্দ উদযাপন করতে পারবো কি না, অথবা তাদেরকে তাদের ধর্মীয় পূজার কোনো শুভেচ্ছা দিতে পারবো কি না। যেমন বিভিন্ন সময় রাস্তার পাশে দেখা যায় যে হিন্দুদের অমুক পূজার শুভেচ্ছা, সেই জন্য মোহাম্মদ অমুক, দেখেন না, শুভেচ্ছাটা জানায় কোনো মুসলমান ভাই, আর জানাইতেছে কাদেরকে? হিন্দুদেরকে। এই বিষয়গুলো আসলে শরীয়ত কি বলে? তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সবাই মনোযোগ দিয়ে আলোচনাটা আমরা শ্রবণ করার চেষ্টা করি। মহতারাম হাজিরিন, সর্বপ্রথম ভূমিকা স্বরূপ বলতে হয় যে আসলে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য যেই দিন দিয়েছেন, এই দিনের নাম হলো ইসলাম। এটা হলো ইসলাম। আর ইসলাম যে গ্রহণ করে তাকে বলে মুসলিম, তাকে বলে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে মৌলিক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা হলো একাত্মবাদের শিক্ষা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। এই দুইটা বিষয়কে সামনে রেখে একজন মুমিনের পুরা জীবন গঠন হবে, গঠিত হবে, বাস্তবায়ন হবে। একটা হলো আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর বিশ্বাস, দ্বিতীয় হলো আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ। এই দুইটা বিষয়কে নিয়ে একজন মুমিন তার জীবনকে গড়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্ম থেকে ইসলামকে বাছাই করেছেন, ইসলামকে পূর্ণাঙ্গ একটি বিধান হিসাবে, একটি দিন হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন, এবং আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন ইসলামের বাহিরে অন্য কোনো ধর্ম আমি গ্রহণ করব না। মুসলমান বন্ধুরা আমার, সূরা মায়েদা আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, যারা ঈমান এনেছো, যারা ইসলাম গ্রহণ করেছো, শুনো, আজকে আমি আল্লাহ তোমাদের এই দিনকে পরিপূর্ণতা দান করলাম, দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর হে
হে মুসলমানরা, তোমাদের উপর আমি আল্লাহ আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি নির্বাচিত করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ইসলাম হলো আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ দিন। আল্লাহ প্রদত্ত মনোনীত দিনের নাম কি বলে? ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 19 ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট দিন হলো, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে যেই দিন, যেই ধর্মকে আল্লাহ গ্রহণ করবে ওই ধর্মের নাম হলো ইসলাম। শুধু তাই নয়, এই দিন ছাড়া, ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, আর কোনো মতবাদকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 85, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীনের অনুসরণ করবে, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, অন্য কোনো তন্ত্র মন্ত্রের অনুসরণ করবে, অন্য কোনো মতবাদের অনুসরণ করবে ইসলামকে বাদ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ ওই বান্দার ওই দিনকে আমি গ্রহণ করব না, তার ওই মতবাদকে আমি গ্রহণ করব না, তার ওই তন্ত্র মন্ত্রকে আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তার থেকে এই দিনকে যে আমি গ্রহণ করব না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতে তার জীবনটা বরবাদ হয়ে যাবে, আখিরাতে ওই লোকটা মুক্তি পাবে না, আখিরাতে ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। তাহলে দিন আল্লাহর কাছে ইসলাম, ইসলামের বাহিরে অন্য দিন যদি গ্রহণ করে কোনো ব্যক্তি, আল্লাহ বলেন ওই ব্যক্তির এই দিনকে আমি গ্রহণ করব না, তাকে আখিরাতে আমি মুক্তিও দিব না। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলেন সবচাইতে সেরা ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন ইসলাম, পূর্ণাঙ্গ বিধান দিয়েছেন, এটার মধ্যে এটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে গ্রহণ করেছেন, আর ইসলামকে সবচাইতে সেরা করেছেন। ও দুনিয়ার মানুষেরা, ইসলামের মূল দর্শন হলো কয়েকটা বিষয় আমি বলি। এক নম্বর হলো একত্ববাদ ও বহুত্ববাদ বর্জন। ইসলামের মৌলিক যে বিষয়, ইসলামের মূল শিক্ষা, এক নম্বর হলো একাত্মবাদের শিক্ষা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই শিক্ষা, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য যেই মাবুদগুলাকে মানুষ ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য যেই জিনিসগুলার ইবাদত করে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, মাজারের পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার একত্ববাদের ঘোষণা দিয়া বহুত্ববাদকে তুমি বর্জন করবে। এটা ইসলামের শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা হলো এটা। কি বললাম? এক আল্লাহর ইবাদত হবে, বাকি আর কারো ইবাদত হবে না, সব কিছুকে বর্জন করতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কয়েক জায়গাতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না। ইবাদত করবে শুধু আল্লাহর, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা চলবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এখানে যে ইবাদত শুধু আল্লাহর হবে, একমাত্র আল্লাহরই ইবাদত হবে, এছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটাই হলো তাওহীদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ যে থাকতে পারে না, এই বিষয়টা আল্লাহ কোরআনে উল্লেখ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 22 আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া যদি আর কোনো দ্বিতীয় মাবুদ যদি থাকতো, আর কোনো ইলাহ যদি থাকতো, তাহলে এই আসমান জমিন এতদিন টিকে থাকতো না, ধ্বংস হয়ে যেত। এক দেশের দুইটা প্রধানমন্ত্রী থাকতে পারে না। ওরা বুঝেন নাই কথা? প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়েই তো দ্বন্দ্ব, এটা নিয়েই তো মারামারি। এই দল কয় আমাদের হবে, এই দল কয় আমাদের হবে।
এটা নিয়েই তো দ্বন্দ্ব। তাহলে এক দেশের দুইজন প্রধানমন্ত্রী থাকতে পারে না, তাহলে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সাগর নদীমালা, পাহাড় পর্বত সব কিছু যে একটা নিয়মে চলতেছে, এখানে যে কোনো দ্বন্দ্ব নাই, এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো ভাগাভাগি নাই, এটা তো এমনি এমনি হচ্ছে না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যে একজন, এটার প্রমাণ বহন করে। বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানায় দেন, ও আমার বান্দারা শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ থাকতো, তো আসমান জমিন এতদিন টিকে থাকতো না, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন, আল্লাহর ব্যাপারে তারা যেই কথাগুলো বলে, তারা যে শিরকি কথাগুলো বলে, তারা যে বলে আল্লাহ একাধিক, এই কথাগুলো থেকে রব্বুল আলামিন পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাল্লাহ মানিও আল্লাহ পবিত্র। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন শুধু আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যে নাই এটা বলেন নাই, আল্লাহ আরো বলেছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অনেক মানুষগুলো কিন্তু মূর্তি পূজা করবে, হে ঈমানদাররা মুসলমানেরা তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকবা। সূরাতুল হাজ আয়াত নাম্বার 32 আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, মূর্তি পূজা থেকে তোমরা বেঁচে থাকো, মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো, শিরকের এই নাপাকি থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখানে আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন, শিরক মুক্ত থাকার জন্য বলেছেন, মূর্তি পূজা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা হলো ইসলামের মূল শিক্ষা, তাওহীদের শিক্ষা এবং বহুত্ববাদকে বর্জন করার শিক্ষা। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের কিন্তু দাওয়াতও এটা ছিল। ইসলামের মূল শিক্ষা যেটা, যুগে যুগে যত নবী রাসূল আসছে, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এইভাবে যত নবী রাসূল এসেছে, এই সকল নবী রাসূলদের দাওয়াতি মিশন এটাই ছিল যে আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা মানুষকে দেওয়া। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির কাছে আমি নবী রাসূল পাঠাইছি, আর এই নবী রাসূলগুলোর দাওয়াতি মিশন ছিল আনিবুদুল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, শিরিক থেকে বেঁচে থাকো, মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেন, ফামিনহুম মান হাদাল্লাহ, নবী রাসূলদের এই দাওয়াতের কারণে আমি আল্লাহ বহু মানুষকে হেদায়েত দিয়ে দিলাম। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিজ যালালা, আর নবী রাসূলদের দাওয়াত দেওয়া সত্ত্বেও বহু মানুষ তাদের জন্য গুমরাহি বরাদ্দ হয়ে গেল, এই মানুষগুলো হেদায়েত পায় নাই, এই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদি, এই দুনিয়ার মুসলমানেরা অতএব তোমরা এই জমিনের মধ্যে সফর করো, ভ্রমণ করো, একটা একটা দেশ করে ভ্রমণ করে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তাহলে তোমরা দেখতে পাবে অস্বীকারীদের পরিণাম কি হয়েছিল। পূর্বেকার নবীদের উম্মতরা যখন আল্লাহকে অস্বীকার করছে, যখন নবীদের কথাকে মানে নাই, তখন তাদের উপর যে আযাব আসছে, এটার নিশানাগুলো, এদের চিহ্নগুলো এখনও আছে। জর্ডানের মধ্যে বাহারে মাইয়েত বলে এটাকে আরবিতে, ইংরেজিতে বলে ডেড সি, বাংলাতে বলে মৃত সাগর, যেখানে আল্লাহ তাআলা কওমে লূতকে শাস্তি দিয়েছে, এটা নিদর্শন হিসেবে এখনও আছে। আল্লাহ তাআলা এটাই বলেন, হে ঈমানদারেরা তোমরা এভাবে সফর করো, এরকম অনেক কওমের সমাপ্তি, অনেক কওমের আযাবের চিহ্ন এখনও এই পৃথিবীতে বিদ্যমান আছে। দেখো এরা যে অস্বীকার করেছিল আল্লাহকে, আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী হয় নাই, এজন্য তাদের উপর আযাব আসছে। আমি চিহ্ন রেখে দিয়েছি, আলামত রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমরা দেখতে পাবে। অতএব জমিনে সফর করো, আর এগুলা দেখো, শিক্ষা নাও, তাওহীদে বিশ্বাসী হও, শিরিক কখনো করবা না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এটারই দাওয়াত দেন, ফাসিরু ফিল আরদি, জমিনে সফর করো, ভ্রমণ করো। ভ্রমণ শুধু আনন্দের জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য ভ্রমণ।
সফর হবে শিক্ষা সফর। সফর কী হবে বলেন? শিক্ষা সফর। এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম সকল নবী রাসূলরা তারাও কিন্তু এই তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে, মানুষদেরকে বহুত্ববাদ থেকে ফিরানোর দাওয়াত দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, একাত্মবাদ এটা হলো মানবতার মুক্তি, একত্ববাদ হলো মানবতার সম্মান। বলে হুজুর কিভাবে? তাহলে মনোযোগ দিয়ে শুনেন, যেই মানুষটা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, যেই মানুষটা এক আল্লাহকে বিশ্বাস করে না, ওই মানুষটা হাজারটা মাবুদে বিশ্বাস করে, হাজার দেবতাকে বিশ্বাস করে, তারা গাছকেও বিশ্বাস করে, পাথরকেও বিশ্বাস করে, মূর্তিকেও বিশ্বাস করে, মাজার দেখলে মাজারকেও বিশ্বাস করে, মনে করে এই সব কিছু ভালো মন্দ দিতে পারে। গাছ একটা বড় দেখলে মনে করে এটা ভালো মন্দ দিতে পারে, এটা মনের আশা পূর্ণ করতে পারে, এই জন্য এখানে সুতা বাঁধে, এখানে পূজা করে, এখানে খাবার নিয়ে দেয় গাছের গোড়ায়। ও দুনিয়ার মানুষেরা একটা পাথর দেখলে পাথরের পূজা করে, মূর্তি দেখলে মূর্তির পূজা করে। তাহলে ওই লোকটা ভালো মন্দ কে দিতে পারে? তার কাছে কিন্তু একজন না, তার কাছে হাজারজন। আর মুসলমান এটাই বিশ্বাস করে ভালো দিতে পারে আল্লাহ, মন্দও দিতে পারে আল্লাহ। এই জন্য মুসলমান শুধু একজনকে খুশি করলেই চলে, আল্লাহকে খুশি করলে তার জীবনটা সাকসেস। বলেন ঠিক কিনা? কিন্তু যেই মানুষটা একত্ববাদে বিশ্বাস করে না, ওই মানুষটা বহুত্ববাদে বিশ্বাসী, ওই মানুষটা হাজারটা মাবুদে বিশ্বাসী। এই জন্য কোন মাবুদরে রাইখা কোন মাবুদরে সন্তুষ্ট করবে দিশা খুঁজে পায় না। এই জন্য সবসময় সে চিন্তিত থাকে, কয়েকটার তো খুশি করলাম, এটার সামনে যাইয়া ভোগ দিছি, এখন আরেকটারে জানি আবার নারাজ করে ফেললাম, না জানি বিপদ চলে আসবে। এই জন্য এই মানুষটা সবসময় টেনশনে থাকে কিনা বলেন? কারণ তার মাবুদ তো অনেকগুলা, সে কোনটার পূজা করবে, কোনটার সামনে কি রাখবে, কোনটার সামনে কেমন পূজা করবে। আর আমাদের কয়জন? এক আল্লাহ, তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, জীবন দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ভালো দেন মন্দ দেন, সব কিছু আল্লাহ। বলেন ঠিক কিনা? বিপদ থেকে বাঁচাই কে বলেন? আল্লাহ। এখন যে ব্যক্তি মনে করেন যে বহু খোদায় বিশ্বাসী, তাকে বিপদ থেকে কে বাঁচাবে? সে বিপদে পড়লে এখন এটাকে ডাকবে না ওইটাকে ডাকবে, না এটাকে ডাকবে না এটাকে রেখে এটাকে ডাকবে, একটা কনফিউজে পড়বে কিনা বলেন? তো এই জন্য মানবতার মুক্তি হলো ইসলামে। ইসলাম আপনাকে এক আল্লাহর দিকে নিয়ে যাবে আর আপনাকে টেনশন মুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আমি বলেছিলাম যে ইসলাম হলো মানবতার সম্মান। ইসলাম কি বলেন? মানবতার সম্মান। কারণ আপনি আল্লাহর ইবাদত করবেন, এটা হলো আপনার জন্য সম্মানজনক। কারণ আল্লাহ আপনাকে বানাইছে। কে বানাইছে বলেন? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো অবশ্যই আমাদের থেকে দামি, তো তিনাকে আমরা ইবাদত করতেছি, তো অসুবিধা নাই। কিন্তু এখন আপনি যেটাকে বানাইছেন আপনি ওইটার ইবাদত করতেছেন, এটা তো অসম্মানের। কারণ যারে আমি বানাইছি, যারে আমি চাইলে আবার ভেঙে ফেলতে পারি, যারে আমি আবার চাইলে আমার ইবাদত শেষে পানির মধ্যে ডুবাইয়া দিতে পারি, আমি যদি তার সামনে নত হই, তাহলে যেই জিনিসটা আমি বানাইলাম তার সামনে আমি নত হইতেছি, এটা কি আমার জন্য সম্মান না লজ্জার? লজ্জার না? একটা পাথর পাইছে ওইটারও পূজা করা শুরু করছে, একটা গাছ দেখছে ওইটারও পূজা করা শুরু করছে, এখানে দেখে যে একটা বালুর টাল, না জানি এখানে কি আছে, এখানে যে আবার সেজদা দেওয়া শুরু করছে। তো দেখেন তাহলে একটা বালু দেখলেও কি করে? পূজা করে। পাথর দেখলেও পূজা করে, গাছ দেখলেও পূজা করে, যেটাই দেখে পূজা করে। এটা মানব জাতির জন্য সম্মান না অপমানজনক বলেন? অপমানজনক। কিন্তু আল্লাহর ইবাদত করা এটা হলো সম্মানজনক। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে সম্মানই করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, আল্লাহ বলেন মানুষদেরকে সম্মানী বানায়া আমি আল্লাহ তাদেরকে সমুদ্রের মধ্যে ভ্রমণ করাই, আমি আল্লাহ তাদেরকে স্থলভাগে ভ্রমণ করাই, আমি আল্লাহ বাতাসের মধ্যে ভ্রমণ করাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আল্লাহ মানুষদের জন্য পবিত্র খাবার রেখেছি, পবিত্র খাবার। মানুষ পচা শুকর খাবে না, মানুষ পচা কুকুর বিলাই খাবে না, মানুষের জন্য আল্লাহ খাবার রেখেছে পবিত্র। মানুষ গাছের টাটকা ফল খাবে, মানুষ সমুদ্রের টাটকা মাছ খাবে, মানুষ জীবজন্তু সব কিছুকে খাবে না। মানুষের খাবারের আইটেম নির্ধারিত থাকবে, গরু খাবে, ছাগল খাবে, মহিষ খাবে, ওট খাবে, তবে খাবে যে এমনি খাবে না, জবে করে খাবে, সুন্দর করে মশলাপাতি দিয়ে পাকায়া খাবে, অনেক সুস্বাদু করে খাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আরো বহু মাখলুক আছে যারা তাজাটা খায় না, পচাটা খায়, যারা জীবন্তটা খায় না, মরাটা খায়। শকুন চিনেন না আপনারা? শকুন এখন দেখা যায় না, হয়তো ছবিতে দেখবেন। এই শকুন
জীবিত খাবে না, সে অপেক্ষা করবে এই প্রাণীটা কখন মারা যাবে, তারপরে সে খাবে, মরাটা খাবে। মুসলমান বন্ধুরা আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক রেখেছে, এরা পচাটা খায়। কুকুরকে দেখবেন ওই যে পৌরসভার ডাস্টবিনের ওখান থেকে এসে খাইতেছে পচা, যেটা মানব জাতি ফেলে দিছে, এখন এটা খাইতেছে কুকুরে। কুকুরও আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু আল্লাহ এই কুকুর থেকে মানুষকে সম্মানী করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি পবিত্র খাবারগুলো, আমি ইনটেক খাবারগুলো রেখেছি মানব জাতির জন্য, আর পচা খাবারগুলো রেখেছি কুকুরের জন্য, শিকারের জন্য, বিড়ালের জন্য, শুকুরের জন্য। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়েছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফজিলা। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আমার অসংখ্য অগণিত মাখলুক থেকে আমি তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষকে আমার সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম গঠন যেটা, সবচাইতে চমৎকার গঠন যেটা, সবচাইতে সুদর্শন গঠনে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বনি আদম তোমাদেরকে সম্মানিত করেছি, আর এই সম্মানিত কপালটারে গিয়া তুমি মূর্তির সামনে ঠেকাও। এটা তো তোমার জন্য লাঞ্ছনার, এটা তো তোমার জন্য অপদস্থ হওয়ার একটা বিষয়। বরং এই কপালটা আমি ঠেকাবো যিনি সবচাইতে মহান, আল্লাহু আকবার কাবীরা, জিনার থেকে আর সম্মানের ক্ষেত্রে, জিনার থেকে মর্যাদার ক্ষেত্রে আর বড় কেউ হতে পারে না, সেই মহান মালিকের দরবারে আমার কপাল ঠেকাবো, এটাই তো আমার জন্য ইজ্জতের। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এবার শুনেন, মানুষ যদি একাত্মবাদে বিশ্বাসী না হয়, মানুষ যদি শিরিক করে, যদি বহুত্ববাদে বিশ্বাসী হয়, তাহলে অনেকগুলা ক্ষতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন শিরিক এটা এত ভয়াবহ একটা বিষয়, এই শিরিক যদি করা হয় তাহলে মনে হয় যেন আসমান জমিনটা ফেটে যাবে। এত মারাত্মক অন্যায়, এটা এত মারাত্মক ধরনের অন্যায়। এই শিরিক করলে আসমানের মন চায় আসমানটা ফেটে যায়, জমিনের মন চায় জমিন ফেটে যায়, কারণ আসমান জমিনে সহ্য করতে পারে না যে আল্লাহর সৃষ্টি এই মানুষ তারা আল্লাহর সাথে শিরিক করতেছে। মনে করেন আমার আর আপনার সন্তান, প্রত্যেকের তো যুবক ভাইরা আছে, যুবক ছাড়া যারা বিবাহ করেছে মোটামুটি সবারই তো সন্তান আছে। এখন আপনার সন্তান মনে করেন যে আপনাকে বাবা ডাকে না, বাবা ডাকে আপনার পাশের ঘরের আরেকজন মানুষকে, আপনার কাছে কষ্ট লাগবে না খুশি লাগবে? কি বলেন? সবাই বলে নাই, মনে হয় কারো কারো কাছে খুশিও লাগে, মনে হয় যাক ছেলে একটা আরেকজনের বাবা বলে আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। কি কোন কষ্ট লাগে না? আচ্ছা আপনার স্ত্রী, মনে করেন আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে স্বীকার করে না, ওই যে পাশের বাসার আরেকজন আছে তাকে স্বামী হিসাবে স্বীকার করে, মারিয়ে নেবেন। এই যে ঠিক কথা বলছি। তো যাই হোক, এই যে দেখেন এটা আমাদের কাছে কষ্টের একটা কারণ। কিরে, স্ত্রী আমার স্বামী ডাকে আরেকজনকে, ছেলে আমার বাবা ডাকে আরেকজনকে, মেয়ে আমার বাবা ডাকে আরেকজনকে, তাহলে এটা তো খুবই দুঃখজনক একটা বিষয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যখন শিরিক করি এটা দেখে আসমান জমিনের ফেটে যেতে মন চায়, আসমানের মন চায় যে আমি ফেটে যাই, কারণ মানব জাতি আল্লাহর সাথে কি কাজ করতেছে এটা তো আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উপমা দিয়ে কোরআনের মধ্যে বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ বলে তোমরা ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আসছো, তোমরা কুফরি করছো, শিরকি করছো, ভয়ঙ্কর মারাত্মক একটা বিষয় করেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তোমাদের এই মন্দ কাজের কারণে আসমানটা ফেটে যাওয়ার উপক্রম হয়। ওয়াতানশাক্কুল আরদু, আর জমিনটা ফেটে যাওয়ার, জমিনটা ধসে যাওয়ার উপক্রম হয়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ বলেন তোমাদের এই শিরিকটা দেখলে পাহাড়ের মন চায় সে কায়ত হয়ে পড়ে যাবে, সে দোষে পড়ে যাবে, পাহাড়ের কাছেও ভালো লাগে না। আন্দাউলির রহমানি ওয়ালাদা, কই তোমরা কি মন্দ কাজ করছো, কই তোমরা শিরিক করছো, তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছ। আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা মানে কাউকে আল্লাহ সন্তান বলা, এটাও কিন্তু শিরিক। আল্লাহর কোনো কি নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, কেউ আল্লাহ থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই। অতএব আল্লাহর জন্য মা বাবা সাব্যস্ত করা শিরিক, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, সমান ক্ষমতার অধিকারী কাউকে মনে করা, এটাও শিরিক। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাউলির রহমানি ওয়ালাদা,
তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছ। ইহুদিরা বলেন ওযাইরুন ইবনুল্লাহ, ওযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টান যারা আছে তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আর মক্কার মধ্যে মুশরিকরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, মক্কার মুশরিকরা বলে যত ফেরেশতা আছে সবগুলো হলো আল্লাহর কন্যা সন্তান, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, এই দুনিয়ার মানুষেরা তোমরা আমার জন্য সন্তান সাব্যস্ত করো, আমার জন্য পুত্র সাব্যস্ত করো, আমার জন্য কন্যা সাব্যস্ত করো। এই শিরিকটা করার কারণে আসমানের মন চায় আসমান ফেটে যাবে, জমিনের মন চায় জমিন ধসে যাবে, পাহাড়ের মন চায় পাহাড়টা পড়ে যাবে। এত মারাত্মক একটা ভয়ঙ্কর কাজ তোমরা করেছ। ওয়ামা ইয়ামবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ দুনিয়ার মানুষরা তোমরা বুঝতে চেষ্টা করো না, আমি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা এটা কোনোভাবে উচিত হয় না। বুঝে আসছে? সন্তান সাব্যস্ত করা এটা আল্লাহর শানের খেলাফ। যদি সন্তান সাব্যস্ত করে, আল্লাহর যদি সন্তান থাকে তো তিনি আল্লাহ হওয়ার যোগ্যতাই হারায় ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা এমন কথা থেকে আল্লাহর আশ্রয় চাই। তাহলে আমরা বুঝতে পারলাম শিরিকের ভয়াবহতা। এক নম্বর হলো এই শিরিকি কাজ করলে আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, এমন মারাত্মক একটা অন্যায় শিরিক করা। 2 নম্বর হলো শিরিক করলে আমল বরবাদ হয়। আমরা যে ন্যাক আমলগুলো করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, তাসবিহ তাহলিল জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মানুষকে দান সদকা, একজন মানুষকে দেখলে সুন্দরভাবে কথা বলা, এটাও তো একটা নেকির কাজ। তাকে সালাম দেওয়া নেকির কাজ। একজন উপকারে আসলেন, একজন বৃদ্ধ মানুষ চলতেছে, লাঠিটা পড়ে গেছে, তুলে দিলেন, নেকির কাজ, বলে ঠিক কিনা? এই যে অনেকগুলো নেকি আমি আপনি অর্জন করি, আমাদের সারা জীবনে মিলে 80 বছরের হায়াতে অনেকগুলো নেকি কামাই করলাম, কিন্তু সামান্য একটা শিরিকের কারণে এই সবগুলো আমল বরবাদ হয়ে যায়। মনে হয় যেন আপনি কোনো ভালো কাজই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ হয়ে যাবে। তো সব আমল বরবাদ হলে কি হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কারণ আমল করেও আর আমলের কোনো সওয়াব নাই, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, সূরা আনআমের মধ্যে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা যদি শিরক করে তাহলে তারা যত নেক কাজ করেছে সবগুলা নেক কাজ বাতিল হয়ে যাবে। শিরিক তাহলে ভয়াবহ, মারাত্মক, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল অন্যায়কে ক্ষমা করবেন, তবে তিনি নিয়ম করছে শিরিককে ক্ষমা করবে না। শিরিককে আল্লাহ কি করবে না বলেন? ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে বান্দা, যত গুনাহ তুমি করেছো আমি চাইলে ক্ষমা করে দিব, কিন্তু শিরিক আমি ক্ষমা করব না। আমি নিয়ম বানায় আনিছি, তোমার শিরিকগুলোকে ক্ষমা করব না, কারণ শিরিকটা তুমি আল্লাহর সাথে শরীক করেছো, আল্লাহর সাথে শরীক করেছো, আল্লাহর মানিজ্যতে আঘাত এনেছো। এই জন্য আল্লাহ, তুমি নামাজ পড়ো নাই, হতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে, রোজা রাখতে পারো নাই, হতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো ক্ষমা করব না। খুবই মারাত্মক বিষয়। এভাবে যারা শিরিক করবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যে ব্যক্তি শরিক করবে আল্লাহ তার জন্য কি করেছে? জান্নাতকে হারাম করে দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল শিরিক বড় মারাত্মক বিষয়, বলে ঠিক কিনা? এখন হলো আমাদের দেশে যারা মুশরিক আছে, যারা বিধর্মী, যারা ইসলাম মানে না, এতক্ষণ আমি আলোচনা করেছি ইসলামের বিষয়, তাওহীদের বিষয়। এখন হলো যারা ইসলাম মানে না, যারা তাওহীদ মানে না, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, তাদের আসলে আমাদের দেশের মধ্যে তাদেরও কিন্তু থাকার অধিকার আছে। তারা হয়তো বুঝতে পারে নাই, দ্বীনের সঠিক জ্ঞান তারা পায় নাই, হয়তোবা তারা আমাদের থেকেও দাওয়াত পায় নাই, এই জন্য তারা এখনও ঈমান ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু একটা মুসলিম দেশের মধ্যেও অমুসলিমদের বসবাসের অধিকার আছে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এভাবে বিধর্মীরা তাদের ধর্মীয় গির্জা বানিয়েছেন, এমনও ইতিহাসে আছে। তাদের নিরাপত্তা, যদি বিধর্মীরা মুসলমানদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে যদি থাকে, তখন কিন্তু ওই বিধর্মীদের নিরাপত্তা দেওয়াও মুসলমানদের দায়িত্ব।
অতএব আমাদের দেশের যে সকল হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান বৌদ্ধরা আছে, এর মানে এটা নয় যে এদেরকে দেশ থেকে তাড়াই দিতে হবে, এদেরকে হত্যা করে ফেলতে হবে। এরা যদি আমাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, এটা তাদের অধিকার থাকবে। তাদের ধর্মকর্ম তারা তাদের গির্জাতে পালন করবে, তাদের বাসাবাড়িতে পালন করবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বরঞ্চ তাদের ধর্মীয় গির্জার মধ্যে যদি কোনো আক্রমণ হয়, এটাও কিন্তু প্রতিহত করা মুসলিম রাষ্ট্রের দায়িত্ব। বুঝে আসছে বিষয়টা? তাহলে হিন্দুরা তারা তো পূজা করবে, 2-3 দিন পরে তাদের পূজা শুরু হবে, তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নাই যদি তারা তাদের গণ্ডির ভিতরে থেকে এই পূজাটা করে। তাদের এই পূজার কারণে যদি আমাদের ইবাদত ইত্যাদিতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, কোনো সমস্যা নেই। এখন হলো এখানে যেহেতু তাদের স্বাধীনতা আছে, কি আছে বলেন? স্বাধীনতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, যে সকল অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদেরকে তোমাদের ঘর থেকে দেশ থেকে বের করে দেয় না, তোমরা যদি তাদের প্রতি ইনসাফ করো, এটাকে আল্লাহ নিষেধ করে না। তাদের সাথে সদ্ব্যবহার করো, এটাকে আল্লাহ নিষেধ করে না। বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ ইনসাফকারীদেরকে, সদ্ব্যবহারকারীদেরকে পছন্দ করে। তো এই জন্য এরা যদি আমাদের কোনো ক্ষতি না করে, আমাদের সাথে যুদ্ধ বিগ্রহ না করে, আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, এরকম অমুসলিমদের সাথে শান্তিপূর্ণ আচরণ করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা, এটা জায়েজ আছে। এখন হইল কথা, তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করে, সেখানে আমরা যেতে পারবো কি না? তো তাদের ধর্মীয় উৎসবে মুসলমান যেতে পারবে না। এটা হলো ধর্ম যার উৎসব তার। বলেন, সবাই বলেন, ধর্ম যার উৎসব তার। তাদের যেই ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে তারা যাবে, তারা সেখানে আনন্দ উদযাপন করবে। আমরা যাব না কেন? কারণ তাদের ধর্ম অনুযায়ী তারা যেটা করবে এটা হবে শিরিক। তারা মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তি পূজা করবে। আর একজন মুসলমান সে কিন্তু শিরিকে বিশ্বাসী হতে পারে না, সে শিরিককে পছন্দ করতে পারে না। একটা শিরিকি কাজ দেখলে সে খুশি হতে পারে না, বরং তার দিলের ভিতরে ব্যথা জন্ম নেবে। কি নিবে বলেন? ব্যথা জন্ম নেবে। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। হযরত ওমর বলে, তোমরা মুশরিকদের ঈদের দিন তাদের ধর্মীয় গির্জাগুলোর মধ্যে অংশগ্রহণ করবা না, তাদের আনন্দ উদযাপনের মধ্যে তোমরা অংশগ্রহণ করবা না। ফাইন্নাস সাখিতাতা তানজিলু আলাইহিম, কারণ তাদের ধর্মীয় উৎসবের মধ্যে তারা যে শিরিক করে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব আসতে থাকে, তাদের প্রতি আল্লাহর গজব আসতে থাকে, রাগান্বিত হয় আল্লাহ তাআলা। এই জন্য তোমরা সেখানে যাইও না। হযরত ওমর আরও বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর দুশমন যারা, মুশরিক যারা, তাদের ঈদের দিন এই বিষয়গুলোকে তোমরা বর্জন করো। তাদের ঈদের দিন তোমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করিও না। বুঝে আসছেন? এখন হলো, হিন্দুদের পূজা মণ্ডপে যদি আপনি যান, আপনি যদি এই নিয়তে যান তাদের মূর্তিগুলোকে সম্মান প্রদর্শনের জন্য, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। কারণ তাদের মূর্তিকে আপনি সম্মান দেখাইতে পারেন না। আপনার দিলের মধ্যে যদি মূর্তির প্রতি কোনো সম্মান থাকে, ভালোবাসা থাকে, আপনার ঈমানে চলে যাবে। আর যদি এই সম্মান ছাড়া আপনি এমনি যান, কোনো কারণে গেলেন আর কি, তাহলে এটা আপনার জন্য হারাম হবে। আপনার ঈমান যাবে না, তবে আপনার জন্য এটা যাওয়া হারাম হবে। ফিকহ কিতাবে এটা স্পষ্ট লেখা আছে। মোহতারাম হাজিরিন, এখন হলো হিন্দুদের উৎসবের জন্য চাঁদা দেওয়া যাবে কিনা? অনেক সময় চাঁদা ইত্যাদি দিতে হয়, তো এটাও দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করিও না। তো এই জন্য মসজিদের জন্য কালেকশন হচ্ছে, এখানে দেন, এটা হলো নেক কাজে সহযোগিতা। বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে যখন আপনারা দিবেন, এটা হবে নেক কাজে সহযোগিতা। একজন গরিব এতিমকে সহযোগিতা করবে, এটা হবে নেক কাজে সহযোগিতা। একজন মানুষ বিপদে পড়ছে, তাকে উদ্ধার করার জন্য দান করবেন, এটা হবে নেক কাজে সহযোগিতা। কিন্তু আপনি যাত্রাপালার গানে দিবেন, আপনি কোনো অনইসলামিক কার্যকলাপের মধ্যে দিবেন, এভাবে মনে করেন যে আপনার একজন নিকট আত্মীয়, হ্যাঁ, এভাবে তার বিবাহ শাদীর মধ্যে ডেকসেট বাজায়, পুরো এলাকার মধ্যে ধুমধাম করবে, আর আপনি তাকে 10,000 টাকা গিফট দিলেন। এটা তো আপনি কি করলেন? একটা অনইসলামিক কাজে, অনৈতিক একটা কাজে সহযোগিতা করলেন। তদ্রূপভাবে বিধর্মীদের অনুষ্ঠান, যেখানে শিরিকের কাজ হবে, এখানে আপনি সহযোগিতা করবেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন। আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা সহযোগিতা করিও না, সীমালঙ্ঘনের কাজে তোমরা সহযোগিতা করিও না। আরেকটা মাসালা হলো,
হিন্দুদের প্রসাদ বলে এটাকে, এটা খাওয়া যাবে কিনা, তাদের এই ঈদের সময় অর্থাৎ তাদের অনুষ্ঠানের সময় তারা যেই বিভিন্ন এটাকে প্রসাদ বলে তারা এটাও খাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন এটাও নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ তাদের এই প্রসাদের মধ্যে এভাবে উহিল্লা লিগাইরিল্লাহ থাকে, মানে গায়রুল্লাহর জন্য কোনো কিছুকে মান্যত করা, এগুলা তারা তাদের মূর্তির জন্য মান্যত করে, পরে আবার এগুলো মানুষে তারা খায়। তো এগুলা খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তুকে হারাম করেছি, ওয়াদ্দাম রক্তকে হারাম করেছি, ওয়ালাহমাল খিনজির এবং শূকরের গোশতকে হারাম করেছি, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ এবং যেই জিনিসটা গায়রুল্লাহর জন্য মান্যত করা হয়েছে ওইটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। অতএব হিন্দুদের প্রসাদ এটা খেতে পারবেন না আপনি মুসলমান হিসেবে এটা আপনাকে বর্জন করতে হবে। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হিন্দুদের ধর্মীয় উৎসবে আমরা অংশগ্রহণ করব না, কারণ সেখানে শিরিক হবে। আমাদের দেশে একটা কথা, হিন্দুদের যখন পূজা শুরু হয় তখন নতুন করে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়, টেলিভিশনে দেখানো হয়, পত্রিকার মধ্যে দেওয়া হয়। সেটা কি? সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। বলেন ঠিক কিনা? আমি তো বলি এটা কোনো সাধারণ স্লোগান নয়, বরং এটা আমার আর আপনার ঈমানকে হরণ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র আর চক্রান্ত। বলেন ঠিক কিনা? কারণ দেখেন, ধর্ম যার, উৎসবও কিন্তু হয় তার। ধর্ম যার যার, উৎসব সবার কোনো দিন হয় না। কারো ধর্ম এটা হলো তাদের জন্য খুশি, আবার কারো জন্য এটা নারাজির কারণ। কারণ উৎসবের মধ্যে ধর্ম থাকে, উৎসব থেকে ধর্মকে আলাদা করার সুযোগ নাই। আপনি দেখেন আমাদের মুসলমানদের ঈদের দিন আসে না নাই? বলেন, আমরা ঈদের দিন আল্লাহর ইবাদত করি না? তাহলে আমাদের ঈদের মধ্যে ধর্মের বিষয় আছে কি না? কোরবানির দিন যে আমরা কোরবানি করি জন্তু, এটাও তো একটা ধর্মীয় বিধান আমরা পালন করি। আমরা যে গরু জবাই করি, এখন হিন্দুদের কাছে ভালো লাগে? তাদের কাছে কষ্ট লাগে। কেন? কারণ তারা গরুকে পূজা করে, গরুকে তারা মা বলে। তাহলে আমরা এই দিক দিয়ে আনন্দ চিত্তে খুশি মনে কোরবানির ঈদের দিন সবাই আনন্দের সাথে গরু জবাই করে, আর তাদের কাছে কষ্ট লাগতেছে। তদ্রূপভাবে তারা যখন তাদের আনন্দ উদযাপন করতেছে মূর্তি পূজার মাধ্যমে, আমাদের কাছে কষ্ট লাগে কিনা বলেন? কেন? কারণ তারা আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। তাহলে আমরা দেখতেছি এক গ্রুপের আনন্দ আরেক গ্রুপের কষ্ট, এটা দুইটা কখনো এক হইতে পারে? বলেন, পারে না। তাহলে আমরা যে আনন্দ উদযাপন করি তাদের কাছে কষ্ট লাগে, আবার তারা আনন্দ উদযাপন করে আমাদের কাছে কষ্ট লাগে। এখন আমাদের কোরবানির ঈদের দিন কিন্তু পত্রিকার মধ্যে এই বিষয়টা লেখে না, ধর্ম যার যার, উৎসব সবার আসেন, হিন্দু ভাইরাও আসেন, একসাথে গোস্ত ভাগাভাগি করে খাই, এটা কিন্তু বলে না। কিন্তু হিন্দুদের উৎসবের সময় আমাদেরকে ওই উৎসবে অংশগ্রহণ করায়া আমাদের ঈমান নষ্ট করার জন্য কিছু মানবরূপী শয়তানেরা এই স্লোগানটা আবিষ্কার করছে, ধর্ম যার যার, উৎসব সবার। বলেন ঠিক কিনা? এটা একটা কুফরি স্লোগান। এটা কি বলেন? এটা একটা কুফরি স্লোগান। যদি এটা বাস্তবিক কুফরি স্লোগান না হয়, যদি তোমরা বলো এটা একটা সম্প্রীতির স্লোগান, তাহলে এটা কোরবানির ঈদের দিন হয় না কেন? আমরা মুসলমান যুবকরা, যুবতীরা আজকে হিন্দুদের অনুষ্ঠানে এই পরিমাণ অংশগ্রহণ করে, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় তাদের এই উৎসবে। আমাদের কারণে এরা কিন্তু অনেকে ঠিকভাবে উৎসব পালন করতে পারে না, মানে ঠেলাঠেলি সব মুসলমান। অথচ আমাদের কোরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন আপনারা দেখছেন যে আপনাদের সফে অমুসলিমদের জন্য মুসলমানরা জায়গা পাচ্ছে না? দেখছেন এরকম? কখনো হয় না এরকম। কিন্তু ওরা কিন্তু মুসলমানদের কারণে বিব্রত বোধ করে, ওরা জায়গা পায় না ঠিকমতো, ওরা ওদের আবাদতটা করতে পারে না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। যেই কথাগুলো বললাম, বিশেষ করে তাওহীদের বিষয় বলেছি, শিরিক বর্জনের বিষয় বলেছি, এবং হিন্দুদের উৎসব তারা পালন করবে, তারা তাদের গণ্ডির ভিতরে করুক, আমাদের কোনো সমস্যা না। আমরা ওটা ভেঙে ফেলতে বলি নাই, ভুল বুঝিয়েন না আবার যে হিন্দুরা এটা করতে পারবে না, ভেঙে ফেলতে হবে, হুজুর এটা বলছে, এরকম কিছু বলি নাই। আমরা অংশগ্রহণ করব না, তাদেরটা তারা পালন করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।